নমস্কার বন্ধুরা, মনজাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা। আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। তো এখানে আজকে আমি বানাবো মেথি চানা ডাল তড়কা। এই রেসিপিটা বানানোর জন্য আমি চানা ডাল আর মুগ ডাল দু রকমের ডাল নিয়ে নিয়েছি এবং এই ডালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তো দেখুন ডালটা ভিজিয়ে রাখার পর কতটা এরকম ফুলে গেছে। তো এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব। এদিকে যেহেতু মেথি চানা ডাল তড়কা হবে, তো তার জন্য আমি মেথি শাকটাকে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে কুচিয়ে যতটা সম্ভব পারা গেছে কুচিয়ে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করব। এবারে এই ভেজানো ডালটাকে আমি কি করেছি, এইখানে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর দিয়ে দেবো অল্প নুন। এবারে পরিমাণ মতো জল দিয়ে এই ডালটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। যতক্ষণে এই ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে মেথিটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এটা এখানে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি কিছুটা জিঞ্জার পেস্ট। এবার একটা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি টমেটো দুটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই মেথি চানা ডালটার মধ্যে যে পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম, এটাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা খুব ভালোভাবে এখানে মিশে গেছে। টমেটোটাও গলতে শুরু করে দিয়েছে, কারণ নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবারে যে মেথিটা আমি কেটে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি কেটে, সেই মেথিটা এখানে দিয়ে দেবো। এবারে এই মেথি শাকটা এখানে দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এইটা থেকে তেলটা ছাড়ে, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এবারে দেখুন এই সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় আমি অল্প একটু চিনি, 1/2 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দেবো, পুরো তরকারি ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। খুব বেশি চিনি কিন্তু দেওয়ার দরকার নেই, আর আপনারা চিনিটা এখানে অপশনাল, চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে এই মেথি শাকটা পুরোপুরি হয়ে গেছে এবং এটা সাইড দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। সব ডালটা এখানে আমি দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা ডালটা তো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু জল এবং আরও 3-4 মিনিট এটা কুক হতে দেবো, যাতে বাকি মশলাগুলোর সাথে এই ডালটা খুব ভালোভাবে মিশে যায়। আর হ্যাঁ, আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আপনারা প্লিজ 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 আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর আপনাদেরকে থ্যাংক ইউ জানানোর একটা সুযোগ আমি পাই। এবারে এটা দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আরও অল্প একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে এটা 3-4 মিনিট এটা ভালোভাবে ফুটতে দেবো। এখানে 5 মিনিট হয়ে গেছে, এটা ফুটছে। যেহেতু এটা সিদ্ধ করা আছে, এর থেকে বেশি সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই। এরকম একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালোই লাগবে। এরকমভাবে একবার আপনারা মেথি চানা ডাল তরকাটা বানিয়ে বাড়িতে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো মেথি ডালটা এখানে রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এবার আমি তড়কা দেওয়ার জন্য রেডি করব, দেখি কি কি লাগছে। এবারে তড়কাটা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প একটু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি হিং, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এই সবকটা উপকরণ দিয়ে আমি একবার গরম করে নেব। এদিকে দেখুন সবকটা জিনিস আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই ডালটার ওপর ঢেলে দেবো, তড়কা কিন্তু রেডি হয়ে যাবে। এবার দেখুন এই তড়কাটা আমার রেডি হয়ে গেছে, এটা কিন্তু আমি ডালের ওপর দিয়ে ঢেলে দেবো।
একদম রেস্টুরেন্টের মতো মেথি ডাল তরকা কিন্তু এখানে রেডি। আপনারা একবার এইভাবে রেসিপিটা অবশ্যই বানাবেন। একদম দোকানে গিয়ে অনেক অনেক দাম দিয়ে এই ডাল তরকা আপনাদের আর খেতে হবে না। একবার ঘরে এইভাবে বানিয়ে দেখুন, খেতে অপূর্ব হয় এবং খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।